নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি ভেজিটেবল মাঞ্চুরিয়ান। তোমাদের সাথে এর আগে আমি চিকেন মাঞ্চুরিয়ান শেয়ার করেছিলাম, তোমরা তাতে অনেক ভালোবাসা দিয়েছো। খুব তাড়াতাড়ি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিয়ে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। তোমরা চাইলে আরও কিছু ভেজিটেবল কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো চলো বন্ধুরা দেখি নেক্সট কি করছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে প্রথমেই দিয়ে দিলাম বাঁধাকপি কুচিটা, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। এবারে দিয়ে দিচ্ছি একটা ফেটিয়ে রাখা ডিম, পরিমাণ বুঝে নুন, গ্রিন চিলি সস, সয়া সস, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। একদম চটকে মেখার কিন্তু একদম দরকার নেই। আমার একটু কর্নফ্লাওয়ার দরকার ছিল, তাই কিন্তু আমি আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। তো দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার মাঞ্চুরিয়ানের সাইজ করে আমি বল করে নিয়ে নেব। তো এইভাবে হাতে একটুখানি বল বল করে শেপে নিয়ে আমি মাঞ্চুরিয়ানের শেপ দিয়ে নিচ্ছি। তো চলো সবগুলো তৈরি করে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, সমস্তগুলো কিন্তু মাঞ্চুরিয়ানের শেপে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। তো চলো ভেজে নেওয়া যাক। ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে মাঞ্চুরিয়ানগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে মাঞ্চুরিয়ানগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নেব। তো চলো বন্ধুরা এটাকে ফ্রাই করা যাক। এক পাশ ফ্রাই করা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এটা মিডিয়াম আছে করার কথা এর জন্যই বললাম, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। আমি একদমই কুচি কুচি করে দিয়েছি, তাই বেশিক্ষণ সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। অপর পাশটাও আমি 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিচ্ছি। বেশ এরকম লালচে লালচে এরকম করে নেব। তো দেখো দুপাশে আমার একদম ব্রাউন কালার হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবারে সেই তেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট একটা পেঁয়াজ কুচি দিয়েছি, একটুখানি ক্যাপসিকাম কুচি দিয়েছি। দিয়ে এটাকে বেশ 2 মিনিট একটু ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে 2 মিনিট ভাজা করে নেব। 2 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো সস। সসগুলো দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, আর আবারও 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে 2 মিনিট এটাকে একটু নাড়িয়ে নিলাম। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। বড় কাপের 1 কাপ জল দিয়েছি, জলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এটাকে একটু ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তো চলো এটাকে একটু ফুটিয়ে নেওয়া যাক। এবারে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়েও কিন্তু আমি এটাকে 4 থেকে 5 মিনিট একটু জলটাকে শুকিয়ে নেব। তো দেখো মাঞ্চুরিয়ানের জল একদম শুকিয়ে গেছে, মাঞ্চুরিয়ান একদম তৈরি। নামানোর আগে একটুখানি ধনেপাতা দিলে তৈরি মাঞ্চুরিয়ান। আমি কিন্তু ভেজিটেবল মাঞ্চুরিয়ান এটা শেয়ার করলাম তোমাদের সাথে। চিকেন মাঞ্চুরিয়ান অলরেডি চ্যানেলে আপলোড আছে, চাইলে চেক আউট করে নিতে পারো। আর এই ভিডিওটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। আশা করছি খুব ভালো লাগবে। রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে, ভাতের সাথেও খারাপ লাগবে না। বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাও, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে। টাটা।